আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের অনেক সময় প্রয়োজন হয় আমাদের রকেট, নগদ বা উপায় অ্যাকাউন্টের টাকা বিকাশে ট্রান্সফার করতে। কিন্তু এটা এতদিন সম্ভব হয়নি। এখন এই কঠিন জিনিসটাকে খুব সহজ করে দিয়েছে এনপিএসবি সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আপনি খুব সহজে আপনার রকেট বা নগদ বা উপায় অ্যাকাউন্টের টাকা বিকাশে ট্রান্সফার করতে পারবেন, বা নগদে টাকা রকেটে ট্রান্সফার করতে পারবেন, বা রকেটের টাকা বিকাশে ট্রান্সফার করতে পারবেন, বা রকেটের টাকা নগদে ট্রান্সফার করতে পারবেন। তো কিভাবে আপনারা এক মোবাইল ওয়ালেট থেকে আরেক মোবাইল ওয়ালেটে সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন, চলুন আপনাদের মোবাইল স্ক্রিনে খুব সহজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নগদ অ্যাকাউন্ট দিয়ে শুরু করছি। আপনার মোবাইলে থাকা নগদ অ্যাপসটি ওপেন করবেন। পাসওয়ার্ড দিয়ে ভিতরে প্রবেশ করবেন। তারপর এখানে একটি অপশন দেখবেন টাকা ট্রান্সফার নামে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন মোবাইল ওয়ালেট নামে একটি অপশন আছে, মোবাইল ওয়ালেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যেই বিকাশ বা যেই রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই নাম্বারটি এখানে লিখে দিবেন। আমি নাম্বারটি লিখে দিচ্ছি। তারপর নাম্বারটি সিলেক্ট করা হলে এখানে লেখা থাকবে সিলেক্ট ওয়ালেট। আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যে কোন অ্যাকাউন্টে বা কোন মোবাইল ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন। আমি বিকাশে টাকা ট্রান্সফার করব, তাই বিকাশটি সিলেক্ট করে দিলাম। তারপর আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন, আমি 100 টাকা ট্রান্সফার করে দেখাচ্ছি। প্রসেসে ক্লিক করবেন। এখান থেকে আপনার যদি কোনো রেফারেন্স নাম্বার থাকে এখানে রেফারেন্স নাম্বার দিয়ে দিবেন। তারপর আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। সেমভাবে আপনারা এখান থেকে আপনাদের রকেট, উপায় বা বিকাশ এবং অন্যান্য আরও মোবাইল ওয়ালেট আছে, এই ওয়ালেটে খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো চলুন এখন আপনাদের রকেট থেকে বিকাশে কীভাবে টাকা ট্রান্সফার করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আপনার রকেট অ্যাকাউন্টে প্রবেশ করবেন। পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। তারপর ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এনপিএসবি নামে অনেকগুলো অপশন দেখাবে। আপনি এখান থেকে এমএফএস নামে অপশনটি সিলেক্ট করবেন। এখানে আপনি সিলেক্ট এমএফএস এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার বিকাশ, নগদ উপায় ও অন্যান্য মোবাইল ওয়ালেট সেবা দেখতে পাবেন। আপনি আপনার যেই মোবাইল ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন। আমি আমার বিকাশে টাকা ট্রান্সফার করব, বিকাশ সিলেক্ট করলাম। এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন ওই বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আপনার যদি কোনো রেফারেন্স কোড থাকে রেফারেন্স কোড দিবেন, আর নিচে অ্যামাউন্ট দিবেন। আপনি কত টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন এটা উল্লেখ করে দিবেন। আমি 50 টাকা ট্রান্সফার করছি। তারপর এখানে আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবেন। দিয়ে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ। দেখুন টাকাটি ট্রান্সফার হয়ে গেছে আমার বিকাশ অ্যাকাউন্টে। তো এইভাবেই আপনারা খুব সহজে আপনাদের রকেট বা নগদ বা উপায় অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন, বা রকেট থেকে নগদে বা নগদ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এইভাবে আপনারা যখন আপনাদের এক মোবাইল ওয়ালেট থেকে আরেক মোবাইল ওয়ালেটে টাকা ট্রান্সফার করবেন তখন প্রতি হাজারে ৮ টাকা ৫০ পয়সা করে চার্জ কাটবে। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, যদি নতুন কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।